আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার দিলের তামান্না, সব দল থেকে এবার যে কয়টা আলেম দাঁড়াইছে প্রত্যেকটা আলেম যেন সংসদে যাইতে পারে, সেটা যে কোনো দল থেকে, জামাত বলেন, তারপরে বিএনপি বলেন, এনসিপি বলেন, আলেম এবং হাফেজে কোরআন যারাই সংসদে দেওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে, আমি অন্তর থেকে চাইছি আল্লাহ তুমি এদেরকে সংসদে নাও, মন থেকে চাইছি। কারণ কি, সংসদের ভিতরে একটা আলেম যাওয়া মানে 100 জন অনভিজ্ঞ গায়রে আলেম যাওয়ার চাইতে উত্তম। এরা কাজ করবে রে ভাই, এরা দিনের জন্য কাজ করবে, দুনিয়ার জন্য কাজ করবে, মাইরা খাওয়ার আগে চিন্তা করবে। এই জন্য অন্তর থেকে এই জিনিসটা চাইছি যে আলেমরা যেন সংসদে যায়। আলহামদুলিল্লাহ কিছু গেছে, কিছু যাইতে পারে নাই, হয়তো বা ভবিষ্যতে আল্লাহ পাক যখন কবুল করবে তখন যাবে। কারণ আল্লাহ পাক তো বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী গো আপনি বলে দেন, আল্লাহ পাক বলছে আপনার উম্মতকে, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাক যাকে খুশি যখন খুশি তখন সম্মানিত করবে, আবার আল্লাহ পাক যখন খুশি যাকে খুশি তখন তাকে বেইজ্জতিও করবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো একদিনের ক্ষমতা পাইয়া যদি ফাল মারে উপর দিকে উঠতে যান, তাহলে এই যে উপরে উঠবেন আর কিন্তু নিচে নামতে পারবেন না। এই জন্য সাবধান, ফাল মারা যাবে না, রয়ে সে খান। আল্লাহ পাক ক্ষমতা দিছে, সম্মান দিছে, আবার কায়রে নিতে পারে না? অতীতে ক্ষমতা দিয়া সম্মান দিয়া কায়রা নিছে না নাই? নাই। সেই ক্ষমতার সেই আল্লাহ এখনো আছে না নাই? এটা সঠিক ব্যবহার করেন, সঠিক ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করব, আমরাও পাশে থাকব যাতে লাইরে সেরে খাইতে পারেন। আর যদি অতীতের মতো শিক্ষা গ্রহণ না করে আগের মতো করেই চালাইতে চান, টিকতে পারবেন না। ঘোষণাকার টিকতে পারবেন না, ঘোষণাকার নাকি আমার কথা? অন্তত এটা কইছি দেখে তো আবার বদনাম হয়ে যাব। হুজুর কইলে টিকতে পারবেন না। আল্লাহ কইতেছে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, জিল্লতি দান করব আমি তোমাদেরকে, ইজ্জত অত ইজ্জু, ইজ্জত দান করব, সম্মান দান করব আমি আল্লাহ তোমাকে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত দিছি, ক্ষমতা দিছি, শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় কর। আমার কুদরতি পাই অবনত চিত্তে শুকরিয়া আদায় কর, গোলামীর মতো পড়ে থাক, আর যেই নিয়ামত দান করছি এটার সঠিক ব্যবহার কর। জনগণের নেতৃত্বের নিয়ামত যদি তোকে দিয়ে থাকি, তাহলে জনগণের হক আদায় করে নেতৃত্ব কায়েম এবং দায়েম কর। আমি আল্লাহ এটার ভিতরে তোর নিয়ামতকে আরো বাড়াই দেবো। আসত মেম্বার তোরে চেয়ারম্যান বানাবো, চেয়ারম্যান আসত তোরে এমপি বানাবো, এমপি আসত তোরে মন্ত্রী বানাই দেবো, যদি এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে পারে। আর যদি মেম্বার হয়ে দুনিয়ার দুর্নীতি শুরু করে দেয়, ও জীবনে চেয়ারম্যান হতে পারবে? এটা তো খোলা সাকত, এটা তো আমরা নিজেরাই দেখছি। চেয়ারম্যান যদি ভালো আচরণ করে, চেয়ারম্যানের থেকে মানুষ এমপি হয়ে গেছে, হয় নাই? এমপি ভালো হইলে সরকার তাকে পছন্দ করে, দলীয় প্রধান তাকে পছন্দ করে, তাকে মন্ত্রিত্ব দিয়ে দিছে বিশ্বাস করে। আল্লাহ তো এই কথাই বলছে, নিয়ামত যেটা দিছি, শক্তি যেটা দিছি, ক্ষমতা দিছি, এটা সঠিক ব্যবহার কর, আমি আল্লাহ তাআলা এটাকে আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাত্র পুঁটি মাছের মতো ক্ষমতা পাইছ, আর উদ্বিগ্ন হয়ে, উদ্গ্রীব হয়ে, উচ্ছৃঙ্খলতা সমাজের ভিতরে কায়েম করে, অমুকরে মারো, অমুকরে ধরো, অমুকরে দেখার আছে, অমুকের পিছে নিলাম, এইটা বলার কারণে আল্লাহ পাক বলতেছে, ওয়ালা ইন কাফারতুম, তুই আমার নিয়ামতকে অস্বীকার করেছ, ইন্না আযাবি লাশাদীদ, প্রস্তুত থাক, তোর জন্য কঠিন আযাব আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। সাবধান, কারুর ক্ষতি কেউ করতে পারে না ভাই, কারুর ক্ষতি কেউ করতে পারে না। হতাশা হয়েন না, মনক্ষুণ্ণ হয়েন না, ভেঙে পড়েন না, সাবেত কদম থাকেন, মজবুত থাকেন। বিজয়ী দেওয়ার মালিককে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলতেছে, বিজয় তোমাদের সন্নিকটে, শুধু চুপচাপ বসে থাকো, ধৈর্য ধারণ করো। দেওয়ার মালিককে। যারা গেছেন, যারা আসছেন, যারা আসবেন, প্রত্যেকের জন্য এই কথাগুলো, প্রত্যেকের জন্য। আমি টুপিওয়ালা দাড়িওয়ালা, আমার জন্য এই কথাগুলো। এই যে বড় বড় গলায় কথা বলি, এই সিয়ার পেয়ে যদি এই সিয়ারের আমানতের খেয়ানত করে বড় গলায় আপনাদের সামনে কথা বলি, যা বললাম সেটা করলাম না, তাহলে এটার দায়ভার আমার নিজেরও।
আমি নিজেও ওই পাপে পাপী। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকের ফজরের নামাজের পরে যে চিত্রটা দেখছি, এটার বাস্তবায়ন যেন আমাদের সমাজে না হয়। আমরা জোর মিল মোহাব্বতে এক এবং নেক হয়ে দলভিত্তিক সমাজ আমরা গঠন করতে চাই না। আমরা সামাজিক মানুষ, ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা আমাদের সমাজকে গঠন করতে চাই। কি বলেন? ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। এখন আসলো আবার ইনসাফ। ইনসাফ মানে কি? ইনসাফ মানে কি? দাড়িপাল্লা? ইনসাফ মানে রিক্সা? ইনসাফ মানে খেজুর গাছ? ইনসাফ মানে ধানের শীষ? ইনসাফ মানে নৌকা? ইনসাফ মানে কি? ন্যায় বিচার, আদল, ইনসাফ, সততা, আমানতদারি, এই গুণাগুণ কোন মানুষ তার বুকে হাত দেয়া বলতে পারবে না যে আমার ভিতরে সততা নাই। যার ভিতরে সততা নাই, হে তো মানুষই না। যার ভিতরে আমানতদারি নেই, হে তো মানুষই না। যার ভিতরে আদল, ইনসাফ আর ন্যায় বিচার নেই, সে তো মানুষই না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, সে হলো চতুষ্পায়া জানোয়ারের মতো। আল্লাহ পাক বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, তাদের চাইতেও নিকৃষ্ট। যার ভিতরে এগুলো নাই, তারা তাদের চাইতেও কি নিকৃষ্ট। তাহলে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ গঠন করতে, এলাকা গঠন করতে দাড়িপাল্লার প্রয়োজন? দাড়িপাল্লা নিয়ে এসে আপনার ইনসাফ আপনার ভিতরে ঢুকাই দিবে নাকি? নৌকা নিয়ে এসে ইনসাফ ঢুকাই দিবে নাকি? ইনসাফ তো আপনার ভিতরে একটা গুণ, আপনার কলিজার ভিতরে থাকা একটা গুণ। এটা আর বহির প্রকাশ আপনি করবেন। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করবেন। কাউকে ডান বাম চোখে দেখবেন না, সকলে এক নজরে দেখবেন। যারা সমাজের অধিপতি আছেন, ক্ষমতাবান আছেন, সমাজের মোড়ল আছেন, আপনারা কারুর কাছে টাকার বিনিময়ে হেলে যাবেন না। এক থাকবেন, সোজা থাকবেন। আপনার কাছে টাকা বড় নয়, আপনার কাছে আপনার আমানত হলো সবচাইতে বড়। এটার নাম হলো ইনসাফ। এই ইনসাফ কায়েম করার জন্য কোনো দলের দরকার নাই, কোনো প্রতীকের দরকার নাই। একটা খোলা মনের মানুষের দরকার, সঠিক নেতৃত্বের দরকার, আমানতদারি নেতৃত্বের দরকার। এই নেতৃত্ব যে কোনো দল থেকে হতে পারে, যে কোনো দল থেকে, যে কোনো সংগঠন থেকে, এবং দল ছাড়াও হতে পারে। কারণ যার ভিতরে ইনসাফ আছে সেই মানুষ ন্যায় বিচার করবে। সে মানুষ কি করবে? ন্যায় বিচার করবে। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, নতুন ক্ষমতার ভিতর দিয়ে আমাদের বাংলাদেশের সূচনা হচ্ছে। আমরা কখনোই ইনসাফের পরিপন্থী কোনো কাজ করব না। কি বলেন আপনারা? ইনসাফের পরিপন্থী কোনো কাজ করব না, এবং বেইনসাফিকে আমাদের সমাজে কখনো প্রশ্রয় দেব না। একটা কথা বলে দেই, সুন্দর করে বলে দেই, বেইনসাফি কোনো কাজ যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, কোনো মানুষকে অন্যায়ভাবে নির্যাতনার জুলুম করতে চান, কোনো মানুষকে স্বেচ্ছায় মাজলুম বানাইতে চান, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমাদের ভিতরে এখনো ইমানি কুওয়াত মরে যায় নাই। তাই আপনাদের এই জুলুম আর নির্যাতনকে সহ্য করব। দেখবেন এমন ভাবে রুখে দেব, পালাবার মতো শিয়ালের মতো গর্ত খুঁজে পাবেন না। মুখের কথা না, খালি এসব বাস্তব কথা। তাই কোনো জুলুমের দিকে আমরা হাত বাড়াবো না ইনশাআল্লাহ। আমরা সকলেই সমাজের ভিতরে এক এবং নেক হয়ে সুন্দর একটা সমাজ গঠন করার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমরা কেউ আজকের থেকে কাউকে কোনো ধরনের বাঁকা কথা বলবো না। এই দেখলাম তো কি করলি, এই হে কি হইলো না হইলো, কোনো ধরনের কোনো কথা বলবো না ভাই। আমরাই তো সব নাকি? শত্রুতামি করে লাভ আছে? আমার কষ্টে আমার দুঃখে আপনি আসবেন, আপনার দুঃখে কষ্টে আমি যাব। আমি একটা ইমাম সাহেব, এই এলাকার এমন কোনো বাড়ি নাই, ঘর নাই, যেই বাড়ি ঘরে আমি যাই নাই। এমন কোনো ঘর বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেই ঘরে আমি খাই নাই। তাহলে আমি সব ঘরেই গেছি, সব বাড়িতে গেছি। আপনি যদি আমার সাথে শত্রুতামি করেন, তাহলে তা আমাকে আপনার বাড়িতে নিতে পারবেন না, আপনার ঘরেও নিতে পারবেন না। কারণ যেখানে মানুষ লজ্জিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, সেইখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ঠিক না বেঠিক? আপনি আমাকে লজ্জিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, আবার আপনার সমস্যার সময় আমাকে ডাকবেন, তখন কি সেখানে মন চাবে যাইতে? এই কাজগুলো করিয়েন না। এরকম সবার ক্ষেত্রে কারুর মনে আঘাত দিয়ে তাকে আপনি টানার চেষ্টা করেন না। প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই যেই ক্ষমতায় আসুক না কেন, যেই ক্ষমতায় আসছে, আমরা তাদেরকে নিয়েই একটা ইনসাফের সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। পারবো?
সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? একটা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সমাজের ভিতরে কায়েম করব, যে যেটার প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো ধরনের কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, উচ্ছৃঙ্খলতা এবং প্রতিহিংসা কারোর ভিতরে থাকবে না। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? এরপরেও যদি কেউ আমাদের প্রতি কোনো প্রতিষেধকমূলক, প্রতিহিংসামূলক আচরণ করে, আমরা সেটাকে প্রথমে 3 স্তরের ঈমান দিয়া টেক কেয়ার করার চেষ্টা করব। কয় স্তরের? 3 স্তরের ঈমান দিয়া। প্রথম নাম্বার ঈমান হলো তার বলার মাত্রাটা যদি স্বাভাবিক হয় অন্তর থেকে, তাহলে সেটাকে ঘৃণা করব, কিছুই বলবো না। স্বাভাবিক বলছে, যাক একটা মানুষ বলতেই পারে, চুপচাপ থাকেন, কিছু বললেন না। মাত্রাতিরিক্ত যদি হয়ে যায়, তার চাইতে একটু বেশি হয়ে গেছে, তাহলে আপনি তাকে একসময় গোপনে ডাক দিয়ে বলে দেন, ভাই এই কথাগুলো বললেন না, আমার তো খুব খারাপ লাগে, কষ্ট লাগে, এগুলো বলা মনে হয় উচিত না, এই কথাগুলো বললেন না, আমার আল্লাহর দোহাই লাগে, আমি আপনার কাছে মাফ চাই, দয়া করে এগুলো বললেন না। দ্বিতীয় স্তর চলে গেল মুখ দিয়ে বলা। তৃতীয় নম্বর স্তর, যদি আপনার প্রতি এ ধরনের কোনো জুলুম আর প্রতিহিংসার ক্ষোভ ঝাড়া হয়, আপনি মনে মনে ঘৃণা করছেন, আপনি মুখ দিয়ে তাকে বলছেন, কিন্তু কোনো কাজ হয় নাই, এবার আপনি হাত দিয়ে সেগুলোকে প্রতিহত করবেন। কি দিয়া? হাত দিয়ে প্রতিহত করবেন। আপনাকে একবারে চুপচাপ বসে থাকতে বলেন আল্লাহ পাক। এখন আপনাকে যেখানে গেলে যা করলে আপনার জন্য ভালো হবে, আপনার ইজ্জত সম্মান সমাজে টিকে থাকবে, আপনি সেটাই করবেন। আইনি ব্যবস্থা নেওয়া লাগলে সেটা নেবেন, সমাজে গণ্যমান্য ব্যক্তি ধরা লাগলে সেটা করবেন, কিন্তু কখনো হাত পা গুটিয়ে বসে থাকবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হক আদায় করে চলার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে প্রিয় ভাইয়ের আমার কথা, আজকের এই জুমার ভিতরে যতটুকুন বলার দরকার ছিল বা আমি ইচ্ছা পোষণ করেছিলাম, এতটুকুন কথা এই পর্যন্তই সীমাবদ্ধ থাক। তারপরে আমার কথা আসছে, সেটা হলো বিগত কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম মেরাজের 14টা বিষয় নিয়ে। মনে আছে আপনাদের? সব বিষয় তো একটু দেখতে হবে। 14টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে করতে 31 নম্বর আয়াতের ভিতরে চলে গেছিলাম। 31 নম্বর আয়াতের আলোচনা আর আপনাদের সামনে করা হয় নাই। এই 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কর্মসূচি রাখছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালহুম কানা খিতান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক, দারিদ্রতার ভয়ে, অসঙ্গতির ভয়ে আর তোমার ঋণের ভয়ে, তোমার দারিদ্র বিমোচনতার ভয়ে তোমরা কখনোই আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে কখনোই হত্যা করিও না। দারিদ্রতার ভয়ে তুমি চিন্তা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক, দারিদ্রতার ভয়ে, অসঙ্গতির ভয়ে আর তোমার ঋণের ভয়ে, তোমার দারিদ্র বিমোচনতার ভয়ে তোমরা কখনোই আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে কখনোই হত্যা করিও না। দারিদ্রতার ভয়ে তুমি চিন্তা করেছো, আমার ঘরে যদি এখন সন্তান আল্লাহ পাক দান করে, তারে খাওয়াবো কি, পড়াবো কি, রাখবো কোথায়, এরকম ব্যবস্থা তো আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এরকম চিন্তা ভাবনা থেকে তুমি তোমার সন্তানগুলোকে হত্যা করিও না। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? এটা হলো 12 নম্বর কর্মসূচি। কয় নাম্বার? 12 নম্বর কর্মসূচি, না সরি 14টা হইলে এটা হলো 8 নম্বর কর্মসূচি। এখানে আল্লাহ পাক কি বলতেছেন? দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। একটা সময় আমাদের সমাজ ব্যবস্থা এরকম ছিল যে দারিদ্রতার ভয়ে মানুষ তার সন্তানগুলোকে হত্যা করত। কি করত? আইয়ামে জাহিলিয়াতের যুগে শুনছেন না কাহিনী? ওই সময় এরকম ছিল। এখনো আমি এরকম দেখি অনেক। আমার খুব কাছের একজন মানুষ এরকম আছে, আল্লাহ দিলে তার কোনো সন্তান নাই, সে অন্যের সন্তানকে নিয়ে এসে নিজের সন্তানের মতো লালিত পালিত করতেছে। এই সন্তানটা পেল কোথায়? একজনের সংসারে সন্তান ছিল, সে বিক্রি করে ফেলছে। কি করছে? বিক্রি করে ফেলছে, বা সন্তানটাকে অন্যত্র দিয়ে দিছে। তাহলে এই বাপ, এই মা, এই পিতামাতা কেমন তারা, যে সন্তানকে জন্ম দিয়া লালিত পালিত করতে পারলো না, অন্যত্র দিয়ে দিল, বিক্রি করে দিল। সমাজে সন্তান বিক্রি বেচা কেনা হয়, এটাকে জানেন না আপনারা?
হয়। স্ট্যাম্প করে সন্তান বিক্রি করা হয়। আল্লাহ পাক নিষেধ করতেছে এহনো কাজে তোমরা যায় না। আবার অনেকে হত্যা করে ফেলে। এই দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান সন্তানাদিকে হত্যা করিও না। আরে কারুর ঘরে সন্তান নাই, সে দিনরাত কেঁদে মরতেছে, আল্লাহ একটা সন্তান দান করো। আবার কারুর ঘরে আল্লাহ পাক সন্তান দিছে, তো সে এটার কদর করতে পারতেছে না, সে দূরে ঠেলে দিচ্ছে, হাত দিয়ে দূরে ঠেলে দিচ্ছে, পা দিয়ে দূরে ঠেলে দিচ্ছে, তার কাছে এই নিয়ামত দরকার নাই, অথচ আল্লাহ পাক তাকে ভরপুর দিয়ে রাখছে। আল্লাহ পাক বলতেছে এই দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানগুলোকে এইভাবে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিও না। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। কারণ আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকের রিজিক আমি আল্লাহ জন্মের সাথে সাথে তার সঙ্গে পাঠিয়ে দিই, অতএব সে তোমারটা খাবে না। এরপরে আল্লাহ পাক বলতেছেন 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআন সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দা বান্দি, কখনোই নিজের চাহিদা মেটানোর জন্য জিনার বশবর্তী হয় না। জিনা করা যাবে না। জিনা সমাজের ভিতরে একটা নিকৃষ্টতম কাজ, জিনা সমাজের ভিতরে একটা অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ। এই কাজ তোমাকে তোমার আমল থেকে অনেক দূরে সরে দিবে, এই কাজ তোমাকে তোমার জান্নাত থেকে অনেক দূরে সরে দিবে। এই জিনার মতো ব্যভিচার, এই কাজটা তোমার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেও যাও না। কিন্তু জেনাটা তো আমাদের সমাজে অ্যাভেলেবেল। 14টা কর্মসূচি দেখেন, কোনো সেক্টর আল্লাহ পাক বাদ দেয় নাই। কি সুন্দর করে সুনিপুণভাবে আমাদের সামনে বর্ণনা করেছে। তাহলে সমাজের ভিতরে জেনার সরাসরি আর সয়লাম, খুব কম লোক পাওয়া যাবে এরকম যে জেনা করে না। হুজুর এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, কথা এটাই বাস্তব। কারুর ডিরেক্টলি ফিজিক্যালি জেনা হয়ে যাচ্ছে, আবার কারুর ফিজিক্যাল না হলেও ইশারা ইঙ্গিতে হাতের জেনা, চোখের জেনা, নাকের জেনা, কানের জেনা হয়ে যাচ্ছে, হয় না? হাতেরও জেনা আছে, চোখেরও, জিনাল আইনিন নজর, চোখেরও জেনা আছে। চোখের জেনা কি? চোখের জেনা হলো বেগানা নারীকে দেখা। মনের জেনা আছে, একটা বেগানা নারীকে দেখে মনে মনে আপনি মনের খায়েশ পূরণ করলেন, এটা মনের জেনা। মস্তিষ্ক দিয়ে খারাপ ধ্যান ধারণা করলেন, এটা অন্তরে মস্তিষ্কের জেনা। কান দিয়ে খারাপ কিছু শুনলেন, এটা কানের জেনা। তাহলে জেনা ছাড়া মানুষ খুব কম সংখ্যক আছে। আর ফিজিক্যাল জেনার তো সয়লাভ। আল্লাহ পাক বলতেছে বান্দা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হইও না। আজকে জেনা অনেক দূরে ছিল, আজকে দেখেন সমাজে ঘুরে ফিরে দেখেন আমাদের আশপাশে কত জেনার কর্মকাণ্ড ঘটে, আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করুক, এই যুব সমাজকে আল্লাহ পাক মাফ করুক, তরুণ সমাজকে মাফ করুক, সকল শ্রেণীর সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ পাক জেনার মতো, ব্যভিচারের মতো খারাপ কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুক বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়াতান সুলতানান ফালা ইয়াসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। 33 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, এমন কোন নফসকে তোমরা হত্যা করিও না যেই নফসটা আল্লাহকে স্বীকার করেছেন, যে নফসটা আল্লাহকে মেনেছেন, এমন নফসকে তোমরা হত্যা করিও না। মানুষে মানুষকে হত্যা করে একটু দ্বিধাবোধ করে না, আছে না নাই? অন্যান্য নফসকে এটা তো নিষেধই করছে। অহেতুক একটা জঙ্গলের পশুকেও আপনি হত্যা করতে পারবেন না। একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, আপনার কোনো ক্ষতি করে নাই, আপনি চাইলে ওই পিঁপড়াটাকে মারতে পারবেন না। মশা মাছি এক জায়গায় বসে আছে, আপনাকে কামড়ায়ও নাই, আপনার কোনো ক্ষতিও করে নাই, আপনি ওইটাকে মারতে পারবেন না, নিষেধ। যেখানে সামান্য ন্যূনতম এরকম একটা নফসের প্রতি আল্লাহ পাকের এরকম নির্দেশনা, সেখানে মানুষের প্রতি কেমন নির্দেশনা চিন্তা করছেন? আমরা তো মানুষকে হত্যা করে ফেলি, দ্বিধাবোধ করি না। আল্লাহ পাক বলতেছে কেউ কাউকে হত্যা করিও না। যদি কেউ কাউকে হত্যা করো, হত্যা করে মানুষ মানুষকে কিসের জন্য? অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, ঠিক না ভাই? ঠিক। অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, এগুলোর জন্য মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরেই বলছে লাস্টের দিকে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সেই যেই মাকসাদে করবে, অর্থ সম্পদের জন্য যদি করে থাকে, সম্মানের জন্য যদি করে থাকে, আর প্রতিহিংসামূলকভাবে যদি হত্যা করে থাকে, তাহলে যাকে হত্যা করা হলো ওই ব্যক্তির বংশকে আল্লাহ পাক সম্মান দিয়ে উঁচিয়ে দিবেন, উচ্চ মাকাম দান করবেন। এই যেমন ধরেন হাদিকে হত্যা করা হলো, তার সম্মান বাড়ছে না কমছে?
তার তো সম্মান বাড়ছে, তার ফ্যামিলির সদস্যদের ইজ্জত বাড়ছে না কমছে? আল্লাহ পাকের ঘোষণা মিলে গেছে। যাকে তোমরা ক্ষমতার জন্য, সম্পদের জন্য হত্যা করতেছো, তার সম্মান, তার ফ্যামিলির মানুষের সম্মান আমি আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেব। সত্যিকার অর্থে তাদের সম্মান আকাশচুম্বী হয়ে গেছে। হাদি তো প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এখন নাই নির্বাচনের কারণে চাপা পড়ছে, কিন্তু বাস্তবিক পক্ষে হাদি একজন ম্যান, এটা সারা জীবন মানুষ মনে রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশাদ্দুহু ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, এতিমের মালের কাছেও যেও না। কার মাল? এতিমের মালের কাছেও যেও না। এতিমের মাল ব্যাপক বিষয়, বিশদ আলোচনা। এই এতিমের সম্পদ নিয়ে আলোচনা করতে গেলে এক জুমায় হবে না। আর এখন তো মাত্র একটা পয়েন্ট বলতেছি, এটা বলা সম্ভব না। শুধু এতটুকুন জেনে রাখি, কোনো এতিম মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যদি আপনার দায়িত্বে থাকে, তাহলে তার 1 টাকাও যদি এদিক সেদিক হয়, ওই 1 টাকা 5 পয়সা আপনার পকেটে নয়, আপনার পেটে নয়, আপনার পকেটে আপনি মনে করছেন টাকা ঢুকাইছেন, আপনার পেটে আপনি মনে করছেন খাউন ঢুকাইছেন, না, আপনি আপনার পেট এবং পকেটে আগুন ভরছেন। কি ভরছেন? জাহান্নামের আগুন ভরছেন। ব্যাস এতটুকুন শুধু মনে রাখেন। এতিমের মাল আত্মসাৎ দূরের কথা, তার মাল এদিক সেদিক 9 পর্যন্ত করতে পারবেন না। আল্লাহ পাক এই 14টা কর্মসূচির এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 14 আর বাকি থাকলে হলো 2টা। এই 2টা ইনশাল্লাহ সামনের জন্য এক ফাঁকে বলে দেব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সে পর্যন্ত হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলে আমিন।